কি অবস্থা সবার, কেমন আছো? তো আজকে আমরা বেনজিনের যে বিক্রিয়াগুলো আছে আর বেনজিনের যে বিক্রিয়াগুলোর ক্রিয়া কৌশল আছে বা মেকানিজম আছে সেগুলো শিখব। তো তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে মানে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের কোন অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তো তোমরা নির্দ্বিধায় বলেই দিতে পারো যে জৈব যৌগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এইখান থেকে এইচএসসিতে যেমন কোশ্চেন অনেক বেশি আসে, তোমার অ্যাডমিশনও অনেক বেশি কোশ্চেন আসে, এবং তার মধ্যে সবচেয়ে বেশি যেই পার্টটা থেকে কোশ্চেন আসে জৈব যৌগের সেটা হচ্ছে বেনজিন, মানে অ্যারোমেটিক যৌগ থেকে। এবং অ্যারোমেটিক যৌগের মধ্যে বেনজিনের যে বিক্রিয়া আছে এবং এই বিক্রিয়াগুলোর ক্রিয়া কৌশল যে আছে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো আজকে আমি বেনজিনের বিক্রিয়া এবং ইলেকট্রোফিলিক যেই প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর যে ক্রিয়া কৌশলগুলো আছে এগুলো খুবই সহজে তোমাদেরকে আমি শেখাবো। তো সবাই তোমরা রেডি হয়ে যাও, আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে। মনোযোগ সহকারে ক্লাস করলে এখান থেকে তুমি অনেক কিছুই শিখে যাবা। তো আসো আমরা স্টার্ট করি। তো আমরা ফার্স্টেই তোমাদেরকে যদি বলি যে এই যে বেনজিন যে আছে, এই বেনজিন এর বিক্রিয়াগুলো একটু আমি আগে সামারাইজ করে নিই। যে বেনজিন যে বিক্রিয়া দেয় এরা সাধারণত কি টাইপের বিক্রিয়া দেয়? আমরা জানি যে বেনজিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে 3টা দ্বিবন্ধন আছে, মানে পাই বন্ধনের উপস্থিতি আছে। আর যেখানেই কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেখানেই আমাদের ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেওয়ার প্রবণতা বেশি থাকে। কারণ একটা ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন আকর্ষী, যার ইলেকট্রনের প্রতি আগ্রহ আছে, আকর্ষণ আছে, সেই ইলেকট্রোফাইলগুলো সেগুলোকে আক্রমণ করতে পারে। যেমন অ্যালকিনকে ইলেকট্রোফাইল আক্রমণ করে, তাই অ্যালকিন ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। অ্যালকাইনের মধ্যে ট্রিপল বন্ড আছে, তাই একটা ইলেকট্রোফাইল আক্রমণ করে, তাই অ্যালকাইনও ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। তার সাথে বেনজিন এবং টলুইন এদেরকেও ইলেকট্রোফাইল এসে আক্রমণ করে, তাই বেনজিন এবং টলুইনও কিন্তু ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। তো এখন আমরা নর্মালি অ্যালকিন এবং অ্যালকাইনে আমরা দেখছি যে তারা মূলত কিন্তু সংযোজন বিক্রিয়া দেয়। যেহেতু দ্বিবন্ধন যদি থাকে, অ্যালকিনে যদি দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধনটা ভেঙে যায়, একটাতে একটা জিনিস যুক্ত হয় আর একটাতে আরেকটা জিনিস যুক্ত হয়, এটাকে আমরা সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন বলি। কিন্তু বেনজিনের ক্ষেত্রেও, আচ্ছা কিন্তু না, বেনজিনের ক্ষেত্রেও সেম জিনিসই ঘটে, যে সংযোজন বিক্রিয়া ঘটে, সংযোজন বিক্রিয়া দেয়, কোনো সমস্যা নেই, সংযোজন বিক্রিয়া দেয়। কিন্তু বেনজিনের ক্ষেত্রে যেহেতু বেনজিনে একটা রেজোনেন্স থাকে, রেজোনেন্স থাকার ফলে এর প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়ার প্রবণতা বাড়ে, এবং এই প্রতিস্থাপন বিক্রিয়া নিয়েই কিন্তু আমাদের মেকানিজমগুলোই কিন্তু পরীক্ষায় বেশি আসে। রেজোনেন্স কী জিনিস সেটাও আমি বলবো, সমস্যা নাই। আগে মনে রাখো বেনজিন টলুইন এরা কিন্তু সংযোজন বিক্রিয়ার পাশাপাশি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াও দেয়, এই জিনিসটা আমরা মনে রাখবো। আচ্ছা, সংযোজন বিক্রিয়া খুবই কমন একটা বিক্রিয়া, খুবই কমন বিক্রিয়াগুলো, সংযোজন বিক্রিয়াগুলো খুবই কমন। তো বেনজিনের ক্ষেত্রে সংযোজন বিক্রিয়া তোমাকে যদি আমি বলি, তোমাদেরকে বেনজিন যখনই এইভাবে করে আমি আঁকছি, তোমাদের মনে আছে বেনজিনটা অ্যাকচুয়ালি কী ছিল? বেনজিনটাকে আমি ওই যে প্রথমেই যে এঁকে দিছিলাম, এর আগে যখন আমি প্রস্তুতি পড়িয়েছি তখনই যে লিখে দিছিলাম যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এইভাবে করেই তো বেনজিন, তাই না? এটাই তো আমাদের আসলে বেনজিন, এরকম ছিল বেনজিন। তো সেই জিনিসটাকেই আমরা যখন স্ক্যাটালন স্ট্রাকচার আকারে লিখি তখন এরকম দিয়ে এই ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আকারে লিখতে পারি। কিন্তু এইটারই আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার সেটাকে আমরা বলতে পারি এই ডাবল বন্ড আমরা এখানে দিতে পারি, এই ডাবল বন্ডটা এখানে দিতে পারি, এই ডাবল বন্ড এখানে দিতে পারি, ওই একই জিনিসই তো। এইটা আসলে কোন কার্বনের মধ্যে ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ড আছে এটা আসলে বলা যাবে না, এটার মধ্যে রেজোনেন্স থাকে, তাই এটাকে আমরা বলে দিই এইভাবে করে একটা গোল্লা দিয়ে দিই। এটাই হচ্ছে বেনজিনের অ্যাপ্রোপ্রিয়েট একটা মানে চিত্র। তাহলে এই যে বেনজিন আছে এখানে কিন্তু 3টা দ্বিবন্ধন আছে। তো এই বেনজিনের আমরা এখন পড়ব হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজনটা খুব বেনজিনের সংযোজন এবং বেনজিনের সংযোজনগুলো খুবই সহজ কিছু সংযোজন আছে। তো বেনজিনের প্রথম সংযোজন হচ্ছে এর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া নিকেল প্রভাবকের উপস্থিতিতে। এর দ্বিতীয় বিক্রিয়া হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে। আচ্ছা, তৃতীয় সংযোজন বিক্রিয়া হচ্ছে এর ওজনীকরণ বিক্রিয়া, জিঙ্কের উপস্থিতিতে, জিঙ্গুরার উপস্থিতিতে ওজনীকরণ বিক্রিয়া। খুবই কমন এই বিক্রিয়াগুলো, কিন্তু খুবই কমন বিক্রিয়া, তোমরা মোটামুটি সবাই জানো। এখানে ব্যাপারটা কি ঘটবে? ব্যাপারটা খুবই সিম্পল,
যে এখানে যে দ্বিবন্ধন 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 যে আছে, এই দ্বিবন্ধন ভেঙে যাবে। তারপরে দ্বিবন্ধন, মনে করো যে এইখানে দ্বিবন্ধন ছিল, হ্যাঁ, তো এই জায়গায় যে দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধন ভেঙে গেলে একটা হাত, এখানে একটা হাত বের হবে, ওই হাতে দুই পাশে দুইটা হাইড্রোজেন বসে গেল। এখানে দ্বিবন্ধন ভেঙে যাবে, দুই হাতে দুইটা হাইড্রোজেন বসে গেল। এখানে দ্বিবন্ধন ভেঙে যাবে, দুই হাতে দুইটা হাইড্রোজেন বসে গেল, তাই না? মানে দ্বিবন্ধন ভেঙে গেলে যে হাতগুলো বের হবে, ওখানে হাইড্রোজেন বসে যাবে। তো হাইড্রোজেন বসে গেলে যেহেতু আমরা মানে বিষয়টা এরকম দাঁড়াবে যে হাইড্রোজেনগুলো চলে আসলে এখানে CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, আগে যেমন CH ছিল সেটাই হয়ে যাবে কি CH2 হয়ে যাবে, যেটাকে আমরা বলি সাইক্লোহেক্সেন। এই সাইক্লোহেক্সেন যে স্ট্রাকচারটা আছে এটা কিন্তু আমরা এইভাবে করে লিখতে পারি, কারণ আমি তোমাদেরকে এর আগে স্ক্যাটালন স্ট্রাকচার সম্পর্কে বর্ণনা দিয়েছিলাম যে এগুলো মানে হচ্ছে সবগুলোতে একটা করে কার্বন আছে, তাহলে 6টাতে 6টা কার্বন আছে। আর যেহেতু সব সিঙ্গেল বন্ড, তার মানে এখানে দুটো হাত, তার মানে আরো দুটো হাইড্রোজেন থাকবে, এখানে দুটো হাত, তার মানে আরো দুটো হাইড্রোজেন থাকবে, এখানে দুটো হাত, তার মানে আরো দুটো হাইড্রোজেন থাকবে। তার মানে এইটা আর এইটার মধ্যে কোনো তফাৎ নাই, কিন্তু এইটা গোল দিয়ে দিলেই কিন্তু CH হয়ে যাবে, কারণ গোল দেওয়া মানে এখানে আমাদের একান্তর দ্বিবন্ধন আছে, এটা বোঝাবে। তাই গোল দিলে হচ্ছে CH মানে C6H6 গোল দিলে এটা হবে। আর যখন গোল দিচ্ছি না, এটা মানে বুঝাবে C6H12 মানে সাইক্লোহেক্সেন। ঠিক আছে, মোটামুটি এগুলো সম্পর্কে তোমাদের মানে একটা ধারণা হয়ে গেল বলা যায় যে সাইক্লোহেক্সেন, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে বিষয়টা আমরা যে দেখলাম, আমরা বিষয়টা যে দেখতেছি, আচ্ছা আমি একটু শেয়ার করে দেই। আচ্ছা দেখো, এরপরে বিষয়টা খেয়াল করো, যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া দেয়, ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলেও একেবারে সেম মেকানিজমই। তুমি দেখো যে একটা হাত যদি ভেঙে যায়, তাহলে এই জায়গায় ক্লোরিন, এই জায়গায় ক্লোরিন, এই হাত ভেঙে গেল, এখানে ক্লোরিন, মানে সবসময় তো পাই বন্ধনটা ভাঙে, তোমরা জানো যে পাই বন্ধন ভেঙে গিয়ে এর আগে যেমন হাইড্রোজেন আসছে, এখানে ক্লোরিন, এখানে আবার ক্লোরিন, এখানে আবার ক্লোরিন, তার মানে 6টাতে 6টা ক্লোরিন চলে আসে। এখানে অনেকে একটা জিনিস ভুল করে যে এখানে ক্লোরিন দিচ্ছে, 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 আবার এখানে গোল্লাও দিয়ে দেয়। আসলে গোল্লাটা দেওয়া যাবে না, এখানে গ্যামাক্সিন তৈরি হয়েছে, এখানে কিন্তু গোল্লা দেওয়া যাবে না। গোল্লা দিলে তো বুঝাবে যে দ্বিবন্ধন ভাঙে নাই, আসলে তো এটা আসলে সংযোজন বিক্রিয়া। দ্বিবন্ধন ভেঙে যেয়ে দুইটা হাত তৈরি হয়েছে, দ্বিবন্ধন ভেঙে গিয়ে দুটো হাত যে তৈরি হয়েছে, সেখানেই আসলে ক্লোরিনগুলো এসছে। কথা কি বুঝেছো? মানে এখানে যে C6H6 ছিল, C6H6 এর সাথে Cl6 হয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে গ্যামাক্সিন। রাইট? ক্লিয়ার? বুঝছো? পারবা? ওকে, ভেরি গুড, সুন্দর। এখন দেখো ওজনীকরণ বিক্রিয়া কি তোমরা শিখছো না? ওজনীকরণ বিক্রিয়া অ্যালকিনের মধ্যে আমি তোমাদেরকে পড়াইছি না, অ্যালকাইনের মধ্যেও পড়ছো। তো এই যে ওজনীকরণ বিক্রিয়াতে নর্মালি জিনিসটা তৈরি হয় কি, মনে রাখো, তৈরি হয় হচ্ছে গ্লাইঅক্সাইল তৈরি হয়। আচ্ছা, এখানে বলার অপেক্ষা রাখে না যে এখানে যে 3 অণু, এখানেও 3 অণু, এখানেও আসলে 3 অণু যুক্ত হয় এবং 3 অণু এখানে গ্লাইঅক্সাইল তৈরি হয় প্লাস জিঙ্ক অক্সাইড, এগুলো বলার অপেক্ষা রাখে না। তবে একটা জিনিস বলছি, সবসময় তোমাদেরকে বলতেছি যে জৈব যৌগে সমতা করা কিন্তু বাধ্যতামূলক না, সমতা না করলেও চলবে। তো এই যে কিভাবে করে গ্লাইঅক্সাইল তৈরি হলো, সেটার একটু আমি যদি ধারণা দিই, একটু ধারণা দিতে হইলে আমি যেভাবে করে তোমাদেরকে একটু ধারণাটা দিব, সেটা হচ্ছে যে ওই যে অ্যালকিনের বিক্রিয়া যখন তোমাদেরকে আমি পড়িয়েছি, অ্যালকিনের বিক্রিয়ার মধ্যে তোমাদের মনে আছে, ধরো তোমাকে আমি যদি বিক্রিয়া দিতাম যে CH3CH ডাবল বন্ড CH বন্ড CH3, এইটার সাথে জিঙ্ক ওজনীকরণ বিক্রিয়া যখন পড়িয়েছিলাম জিঙ্কের উপস্থিতিতে, তখন তোমাদের একটা কথা মনে আছে, এটার ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে তোমাদেরকে আমরা বলেছিলাম যে শর্টকাটের কথা যদি বলি, মানে নর্মাল প্রসিজিওর ছিল এরকম যে এইটা ছিল এরকম, CH ছিল এরকম, এই যে O3 যে আছে এখানে একটা O, CH এখানে একটা O, তারপরে এদিক দিয়ে ও এখানে CH3 ছিল, এরপরে যখন জিঙ্ক এখানে যুক্ত হইলো, এই অক্সিজেনটা জিঙ্ক নিয়ে চলে গেল, আর বাকি এটা একটা যৌগ, এটা একটা যৌগ, মানে CH3CHO CH3CHO, তার মানে 2 অণু CH3CHO তৈরি করলো, প্লাস হচ্ছে জিঙ্ক অক্সাইড। তো এইটা আমরা পড়িয়েছিলাম এবং তার সাথে আমি কিন্তু এইটা জিনিস জানিয়েছিলাম যে এটা এই জায়গায় এটা তুমি শর্টে করে ফেলতে পারো, শর্টকাটে। যদি তুমি মধ্যবর্তী কম্পাউন্ডটা লিখতে না চাও,
হ্যাঁ, যেমন যেমন তোমার অ্যাডমিশন টেস্টে মধ্যবর্তী কম্পাউন্ড লেখার প্রয়োজন হচ্ছে না অ্যাডমিশন টেস্টে। তাহলে অ্যাডমিশন টেস্টের জন্য আমরা এই জিনিসটা মানে বুয়েট অ্যাডমিশন টেস্ট যখন আমি ক্লাস নিই তখন সহজ কথাই বলি যে তুমি চিন্তা করবা যে এখানে যে 3টা অক্সিজেন আছে জিঙ্কের উপস্থিতি, জিঙ্ক একটা অক্সিজেন নিয়ে যাবে আর বাকি 2টা অক্সিজেন একটা এখানে বসবে একটা এখানে বসবে, তার মানে CH3CHO, এই পাশ দিয়ে আবার CH3CHO, তার মানে 2 অণু CH3CHO তৈরি করতেছে। এইটা তো তোমরা মনে আছে তোমাদের, তাই না? সেম জিনিস দেখো বেনজিনের ক্ষেত্রেও কিন্তু তোমার ওই ডাবল বন্ডগুলাই আছে, এই ডাবল বন্ডগুলাই কিন্তু এখানে আছে। এখানেও তুমি বড় করে করতে গেলেও সেম বিষয়, আর ওই যে সংক্ষিপ্ত প্রসেসে করতে গেলেও কিন্তু সেম বিষয়। জিঙ্গুরের উপস্থিতিতে তুমি যদি কি করো বলো তো, ওজোনালাইসিস করো, সেম কাহিনী কি হয়, ওই যে ডাবল বন্ডের দুই পাশে আমরা কি এই যে এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন চিন্তা করছিলাম, সেই রকম এখানে একটা অক্সিজেন এই ডাবল বন্ডের দুই পাশে এখানে একটা অক্সিজেন, এবং এইখানে কিন্তু ভেঙে যাবে, জিনিসটা কিন্তু ভেঙে গেছিল, তাই না? তার মানে এই জায়গায় জিনিসটা ভেঙে যাবে, তার মানে এখানে একটা অক্সিজেন ভেঙে গেছে, আর একটা অক্সিজেন জিঙ্ক নিয়ে চলে গেছে। এখানেও সেম কাহিনী, এখানে একটা অক্সিজেন এইখানে ভেঙে যাবে, আর একটা অক্সিজেন জিঙ্ক নিয়ে চলে গেছে, এখানে একটা অক্সিজেন আর এখান দিয়ে ভেঙে গেছে, জিঙ্ক একটা অক্সিজেন নিয়ে চলে গেছে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো দেখো, ভাঙছে এই জায়গাটাতে, 3টা জায়গায় ভাঙছে। তাহলে যে এই যে যারা জোড়া লেগে আছে, তাহলে জোড়া লেগে কি আছে, এইটুক ভাঙলে এখানেও ভাঙলে তোমার এইখানে দেখো এইখানে সি ছিল আর সি এর সাথে তো অল টাইম এইচ থাকেই, এই বন্ডটা ভেঙে গেলে ডাবল বন্ড ও হয়ে গেছে, তাহলে CHO এখানেও আছে, এখানেও CHO আছে, তাহলে এই যে দেখো তো CHO বন্ড CHO না, তাহলে এখানে CHO বন্ড CHO এইটা তৈরি হয়েছে, এই যে দেখো এখানে সি মানে এই জিনিসটা মানে তো এখানে কার্বন হাইড্রোজেন আছে তার সাথে অক্সিজেন, এই বন্ডটা ভেঙে গেলে এখানে ডাবল বন্ড চলে আসতেছে, তাহলে CHO এখানেও কিন্তু CHO, তাহলে CHO এরকম কয়টা CHO তৈরি হয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে 3 অণু CHO তৈরি হয়েছে, আবার 3 অণু জিঙ্ক মিলে 3 অণু জিঙ্ক অক্সাইড তৈরি করেছে। এই কথা কি বুঝছো? কাহিনী কিন্তু এইরকম যে গ্লাইঅক্সাইড কিভাবে করে তৈরি হয়। যাই হোক, আমরা সংযোজন বিক্রিয়ার কথাটা যখন বলতেছি, সংযোজন বিক্রিয়া কিন্তু এইভাবে করেই হচ্ছে। আমি এখন খুব দ্রুত গতিতে প্রতিস্থাপন বিক্রিয়ার কথার দিকে চলে যাব, কারণ প্রতিস্থাপন বিক্রিয়ার আজকে কিন্তু আমরা মেকানিজম পড়বো, তাই প্রতিস্থাপন বিক্রিয়াগুলা খুবই জানাটা প্রয়োজন। তো প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়া আছে এইটা নিয়ে আমরা এখন চলে আসব। তাহলে বেনজিনের সংযোজন বিক্রিয়া সবাই ক্লিয়ার নাকি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো বেনজিনের সংযোজন বিক্রিয়ায় এই 3 প্রকার যে জিনিসগুলো আছে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, বারবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু তার চেয়ে বেশি আসে ইলেকট্রোফিলিক কি প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলার তোমার যদি বিশেষ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার নামগুলো যদি একটু জানাই, একটা কি হ্যালোজিনেশন, মেকানিজম সহ পড়তে হবে, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে? তারপরে কি বলো দেখি, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, তারপরে হচ্ছে নাইট্রেশন, তারপরে হচ্ছে সালফোনেশন। এই কয়েকটার তোমার কি সহ পড়তে হবে বলো দেখি, মেকানিজম সহকারে পড়তে হবে। তুমি যদি মেকানিজম সহকারে পড়তে পারো, মেকানিজম সহকারে মনে রাখতে পারো, হ্যাঁ, ডেফিনেটলি তোমাদের কিন্তু মানে এইখান থেকে তুমি কিন্তু কমন পেয়ে যাবা এবং তোমাদের খুব উপকার হবে। দেখবা যে আরে আমাদের যেই জৈব যৌগ আসতেছে আমরা তো পারতেছি। তো জৈব যৌগের কিন্তু মানে এই ক্লাসটা তোমাদের আমি ধারাবাহিক কি 12টা ক্লাসে পুরোপুরি শেষ করছি না? তোমরা কি আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছো? তো ইউটিউব চ্যানেলে কিন্তু সবকিছু দিয়ে দেওয়া আছে একেবারে জৈব যৌগের প্রথম থেকে শেষ পর্যন্ত। এইটাই কিন্তু আমাদের লাস্ট পার্ট চলতেছে, তাই না? লাস্ট পার্ট চলতেছে যে আরে 12টা ক্লাসে শেষ। তোমাদের একটা আমি স্পেশাল জিনিস দিব, সেটা হচ্ছে একটা ওয়ান শট ভিডিওতে
পুরা জৈব যৌগের একটা আমি তোমাদেরকে লাইভ ক্লাস নিব, যে একটা ক্লাসে জৈব যৌগের ফুল জিনিসগুলোকে তোমাদের একবারে রিমাইন্ড করে দেওয়া এবং পরীক্ষার মধ্যে কমন পড়ার উপযোগী একটা ক্লাস নিয়ে দিব। হ্যাঁ, মানে একটা ক্লাসটা ওটা অবশ্যই দীর্ঘ ক্লাস হবে, এমন হইতে পারে যে 7-8 ঘন্টার একটা ক্লাস হবে, কিন্তু এটা যদি একটা জৈব যৌগ ফুললি কাভার হয়ে যায় এটা তোমাদের অনেক বেশি হেল্প হবে, আমি শিওর। এবং ওইখান থেকে সব কিছু তুমি কমন পাবে এবং তোমাদের ভীতি একবারে কেটে যাবে। ঠিক আছে, ওকে, খেয়াল করো তো বেনজিনের ইলেকট্রোফিলিক, হ্যাঁ ইলেকট্রোফিলিক, আমি ইলেকট্রোফিলিক জিনিসটা লিখি নাই, ইলেকট্রোফিলিক হবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তো আসো আমরা হ্যালোজিনেশন দিয়ে আমরা স্টার্ট করি। আচ্ছা, বিক্রিয়াগুলো একবার মনে হয় দেখায় দেওয়া দরকার যে বিক্রিয়াগুলো কী রকমের, তারপরে মেকানিজম সহকারে আমরা দেখি। তো বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি যেই জিনিসটা হয়, অ্যাকচুয়ালি এখানে হ্যালোজিনেশনের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে হ্যালোজেন যেটা, সেটা হচ্ছে ক্লোরিন। হ্যাঁ, ক্লোরিন বিক্রিয়া করলে ক্লোরিনেশন। যখন ফিডেল কার্ব অ্যালকাইলেশনের কথা বলি তখন অ্যালকাইল হ্যালাইড যুক্ত হয়। যখন ফিডেল কার্ব অ্যাসাইলেশনের কথা বলি অ্যাসাইলমূলক যুক্ত হয়, অ্যাসাইল হ্যালাইড। যখন তোমাদেরকে বলি নাইট্রেশনের কথা নাইট্রিক অ্যাসিড যুক্ত হয়, নাইট্রিক অ্যাসিড। যখন সালফোনেশনের কথা বলি তখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, তাই না? এরকম। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো যেহেতু ইলেকট্রোফিলিক বিক্রিয়া তাই ইলেকট্রোফাইল তৈরি করতে হয়। এই ইলেকট্রোফাইল মানে হচ্ছে যাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, মানে পজিটিভ একটা জিনিস, পজিটিভ জিনিস বা ইলেকট্রনের প্রতি যাদের আকর্ষণ আছে। এই পজিটিভ জিনিস তৈরি করার জন্য তোমার এইখানে কিছু একটা জিনিস দিতে হয়। হ্যাঁ, স্বার্থপর কাউকে দিতে হয়, অনেকে এটাকে দালাল বলে। হ্যাঁ, তো এই টাইপের একটা কিছু দিতে হয়, যে কি করবে, যে এইখান থেকে এই জিনিসটা কি ইলেকট্রোফাইল তৈরি করে দিবে। ইলেকট্রোফাইল তৈরি করে দিবে মানে কি, ও নিজে ইলেকট্রন সহকারে নিয়ে চলে যাবে, যে বসে থাকবে ও হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রনের প্রতি ওর খুব আকর্ষণ থাকবে। যেমন এখানে তুমি একটা যদি লুইস অ্যাসিড দাও, লুইস অ্যাসিড মানে যেমন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এ একটা হচ্ছে লুইস অ্যাসিড। এ বলো তো এ কি? এ হচ্ছে একটা লুইস অ্যাসিড। আচ্ছা, আমি একটু আলাদা কালি দিয়ে দিই। এ হচ্ছে লুইস অ্যাসিড, মানে যার ইলেকট্রনের ক্ষুধা আছে। হ্যাঁ, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাই না? এটা কি অনাদ্র কেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তো ইলেকট্রনের ক্ষুধা আছে। ও যদি পানিকে পায়, পানির মধ্যে মুক্তজোর আছে না, তাহলে তো ওই মুক্তজোর নিয়ে তো তার ক্ষুধা মিটাই ফেলবে, তাহলে ওরা আর এখানে কাজ করতে পারবে না, তাই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা হচ্ছে লুইস অ্যাসিড, মানে এর সংকোচন ঘটে, পূরণ হয় নাই, তার মানে ইলেকট্রনের প্রতি ক্ষুধা আছে। সেই ইলেকট্রনের প্রতি ক্ষুধার জন্য একটা ক্লোরিনকে, এখানে যে ক্লোরিন সুষম ভাঙ্গন হওয়ার কথা সেইটা না হয়ে বিষম ভাঙ্গন করে, মানে ক্লোরিন সহকারে একটাকে টান দেয় আর একটা Cl+ আকারে ইলেকট্রোফাইল তৈরি করে। তার মানে ইলেকট্রোফাইল তৈরি করাই হচ্ছে মেইন কাজ। সেম কাহিনী এখানে, ক্লোরিনকে যখন টান দেয় R+ ইলেকট্রোফাইল তৈরি করে, মানে এখানে Cl+ একটা ইলেকট্রোফাইল তৈরি হয়, এখানে R+ একটা ইলেকট্রোফাইল তৈরি হয় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। এখানে RCO+, যেহেতু Cl-কে টান দিচ্ছে, Cl-কে টান দিয়ে নেয়, তাই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত করলে তুমি আরও অনেক কিছুই লুইস অ্যাসিড যুক্ত করতে পারো, তার মধ্যে কমন হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে কিন্তু ওই যে RCO+টা তৈরি হয়েছে, এটা একটু ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল। নাইট্রেশনে সবসময় আমাদের কি যুক্ত করতে হয়? সালফিউরিক অ্যাসিড। নাইট্রিকেশনে কিন্তু নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিড থাকে। কেন? এখানেও মেইন কারণটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে একটা ইলেকট্রোফাইল তৈরি করে, সেটা হচ্ছে NO2+। এই ইলেকট্রোফাইলটা তৈরি করে, এটা কিন্তু তৈরি করে, ঠিক আছে, NO2+ তৈরি করে। আমরা কিন্তু মেকানিজম পড়বো। আবার সালফিউরিক অ্যাসিডে যখন সালফোনেশন হয় তখন যে ইলেকট্রোফাইলটা তৈরি হয়, তখন দেখবা যে ইলেকট্রোফাইল যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি বলতো, SO3। যদিও সালফিউরিক অ্যাসিড ভাঙে, কিন্তু নর্মালি আমাদের জৈব যৌগে যখন ভাঙে তখন ভাঙে হচ্ছে OH- আর SO3H+ আকারে ভাঙে, জৈব যৌগের মধ্যে বিক্রিয়া দেওয়ার জন্য। মানে সালফিউরিক অ্যাসিডের মূল ভাঙ্গন হচ্ছে দুই প্রকারের। সাধারণত অ্যালিফেটিকে যখন যুক্ত হয় তুমি H+ আর SO4H- আকারে ভাঙ্গন দেখবা, আর অ্যারোমেটিকে OH- আর SO3H+ আকারে ভাঙ্গন দেখবা। তো আমি তোমাদেরকে বুঝাই দিব, সমস্যা নাই, এগুলো সবগুলোর মেকানিজম বুঝাই দিব। তো আগে বুঝো যে এটা প্রোডাক্ট কি। আসলে প্রোডাক্ট খুবই সহজ। হ্যাঁ, এখানে যে প্লাস আছে, তুমি যদি এইখানে চিন্তা করো, এখানে CH আছে, এটাকে তুমি CH+টাকে নিয়ে চিন্তা করো। সবসময় তোমরা জানো
যে একই টাইপের জিনিস দ্বারা প্রতিস্থাপন হয়, প্লাস জিনিস প্লাসকে প্রতিস্থাপন করবে, মাইনাস জিনিস মাইনাসকে প্রতিস্থাপন করবে। তাহলে প্লাস জিনিস ইলেকট্রোফাইল যদি ইলেকট্রোফাইলকে প্রতিস্থাপন করে, তাহলে ডুসুম করে এখানে একটা সিএল চলে আসলো, প্লাস মনে করো এখানে চলে আসলো HCl। এইখানে কি চলে আসবে বলো তো, এখানে প্লাস জিনিসটা কি আছে, আর আছে। তাহলে এই যে অ্যালকাইলেশন, সেই জন্য এটাকে আমরা বলতেছি ফিডেল কার্ব অ্যালকাইলেশন, অ্যালকাইল মূলকটা যুক্ত হয়েছে, হ্যাঁ, প্লাস হচ্ছে HCl। বলতো এখানে কি চলে আসবে, অ্যাসাইল মূলক যুক্ত হবে, মানে CO আর, মানে ওই যে C ডাবল বন্ড ও দিয়ে এখানে হচ্ছে আর, এরকম আর কি এটা। তো এটাকে আমরা এইভাবে করে লিখছি COR প্লাস কি HCl তৈরি করছে, ফিডেল কার্ব অ্যাসাইলেশন। নাইট্রেশনে কি NO2 যুক্ত হচ্ছে। এগুলো সবগুলোর মেকানিজম কিন্তু তোমার জানতে হবে। নাইট্রেশনে NO2 প্লাস HO আর H মিলে হচ্ছে পানি তৈরি করবে। আর সালফোনেশনে আমি বলেছি বেনজিন চক্রে কিভাবে ভাঙে, ওই যে SO3H+, তার মানে SO3H+ আর OH-। যদিও এখানে মনে রাখতে হবে এখানে ইলেকট্রোফাইল কিন্তু SO3, আমরা এইটা পড়বো আর কি, এটা নিয়ে সমস্যা নাই। আমরা এখনই মেকানিজমের দিকে ধাবিত হচ্ছি যে মেকানিজমটা কিভাবে করে ঘটে, কারণ তোমাদের এইটা পরীক্ষায় কিন্তু মেকানিজম আসবে। মেকানিজম কিন্তু, হ্যাঁ, মেকানিজম কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার, বুঝছো, পারবা? ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখো এখন খেয়াল করো মেকানিজমের বিষয়টা। তাহলে আমরা সিরিয়ালি এই যে যা যা পড়েছি, এই যে হ্যালোজিনেশন, মানে দেখো হ্যালোজিনেশন, ফিডেল কার্ব অ্যালকাইলেশন, ফিডেল কার্ব অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন। এখানেও কি হ্যালোজিনেশন মানে অ্যাকচুয়ালি ক্লোরিনেশন দিয়েছি, ফিডেল কার্ব অ্যালকাইলেশন, ফিডেল কার্ব অ্যাসাইলেশন, নাইট্রেশন, আর হচ্ছে এখানে সালফোনেশন। তো আসলে এক এক করে মেকানিজম আমরা পড়ি, এবং এগুলো কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে আসবে। তো প্রথম বিষয়টা, প্রথম মেকানিজমটা আমরা কিসের পড়বো বলো তো, আমরা পড়বো হচ্ছে হ্যালোজিনেশনে। তুমি তারপরে দেখবা এগুলো সবগুলো মেকানিজম কিন্তু সেম, মানে তোমাকে এত সহজ করে পড়াই দিব যে তোমাদের আর কোনো কাহিনী এখানে থাকবে না, সবগুলোর কিন্তু মেকানিজম সেম। ঠিক আছে, আচ্ছা। তো আমরা একটা জিনিস লিখে ফেলবো প্রথমে, হ্যালোজিনেশনের মেইন বিক্রিয়া, কোন বিক্রিয়াটার মেকানিজমটা আমরা আসলে পড়তেছি সেটা আমরা লিখবো এখানে। লিখার পরে এখানে প্রথম ধাপ দিব, প্রথম ধাপে কি ঘটে সেটা দিব, দ্বিতীয় ধাপে এখানে দিব, দ্বিতীয় ধাপে কি ঘটছে সেটা এখানে দিব, এবং তৃতীয় ধাপে কি ঘটছে সেটা এখানে দিব। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে আগে একটু মিশায় ফেলি, কারণ হ্যালোজিনেশন সবগুলোতে যেহেতু একই, এটা আমরা একটু কপি করে রাখি, যাতে করে হ্যালোজিনেশন, তারপর ফিডেল কার্ব অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, সালফোনেশন, এই জিনিসগুলা বারবার করে লিখতে না হয়। ওকে, ঠিক আছে, আমরা চলে আসি তাহলে আমাদের, হ্যাঁ, ওকে ওকে। তাহলে আমাদের প্রথমেই চলতেছে হচ্ছে হ্যালোজিনেশন, তাই না? হ্যালোজিনেশন। আচ্ছা দেখো, হ্যালোজিনেশন বিক্রিয়াটা আমি একটু আগে দেখালাম, কি ছিল, যে ছিল এরকম যে বেনজিন ছিল, বেনজিনের সাথে তোমার হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া, অনাদ্র কোথায় বলো, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কি হচ্ছিল, ক্লোরোবেনজিন তৈরি হচ্ছিল, প্লাস হচ্ছে HCl। এই বিক্রিয়াটার আমরা আসলে মেকানিজম দেখব, তাই না? এই বিক্রিয়ার মেকানিজম দেখব। তো মেকানিজমের শুরুতে যেই জিনিসটা হয়, শুরুর ধাপটা অল টাইম মনে রাখবা, এটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইল কিভাবে করে তৈরি হয়েছে সেটা, ই প্লাস কিভাবে তৈরি হয়েছে সেই জিনিসটা, এটা লেখার প্রয়োজন নাই, তারপর তোমাকে জানার জন্য বললাম। তো প্রথম ধাপটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি করব। ইলেকট্রোফাইল কেমনে তৈরি করে, ওই যে দেখো, ওই যে ক্লোরিন আছে, এই ক্লোরিনের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো আসছে ইলেকট্রোফাইল তৈরি করার জন্য, তাহলে এই ক্লোরিনের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত করে দিবা, তাই না? অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত করলে কি হবে দেখো তো, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে আছে, এর কার প্রতি ক্ষুধা আছে, কার প্রতি ক্ষুধা আছে বলো তো, ইলেকট্রনের প্রতি ক্ষুধা আছে। তাহলে ইলেকট্রনের প্রতি ক্ষুধা হইলে এ কি করবে, AlCl4- তৈরি করবে। কেন? এইখান থেকে যে এখানে যে ক্লোরিন যে বন্ধন আছে, এর ইলেকট্রন সহকারে সে টান দিয়ে কি AlCl4- তৈরি করলো। আর এই যে যার কাছ থেকে ইলেকট্রন নিয়ে গেছে সে কি হয়ে গেছে, প্লাস। এই যে প্লাস আকারে যে হইলো, এইটাই কি বলো দেখি, এই হচ্ছে ইলেকট্রোফাইলটা তৈরি হয়ে গেল। এই ইলেকট্রোফাইল তৈরিটাই কিন্তু ফার্স্ট ধাপ। এটা কিন্তু অল টাইম প্রত্যেকটা বিক্রিয়ায় দেখবা, হ্যালোজিনেশন, ফিডেল কার্ব অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন, সব জায়গায় এই প্রথম ধাপে হচ্ছে তোমার কি ইলেকট্রোফাইল তৈরি হবে। এই যে ইলেকট্রোফাইল, এই যে প্লাস জিনিসটা, প্লাস তো ইলেকট্রোফাইল, তাই না? প্লাস ইলেকট্রোফাইল হইতে পারে যার কাছে ইলেকট্রন ঘাটতি আছে, এমন প্রশ্নধর্মী ইলেকট্রোফাইলও থাকে, এগুলো শিখছো।
আচ্ছা 2 নাম্বার দ্বিতীয় ধাপ কি হবে, এই ইলেকট্রোফাইলটা তোমার বেনজিনে আক্রমণ করবে। অ্যাকচুয়ালি বেনজিনে যখন আক্রমণ করবে, দ্বিতীয় ধাপটাও প্রত্যেকবারই নামটা সেম, এটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি। এটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি। জিনিসটা মনে রাখবা যে প্রথম ধাপটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, দ্বিতীয় ধাপটা হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি। সিগমা কমপ্লেক্স জিনিসটা কি, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। যখন এই ইলেকট্রোফাইলটা একটা এই যে বেনজিন চক্রে যখন আক্রমণ করবে, হ্যাঁ বেনজিন চক্রে যখন আক্রমণ করবে, কাহিনী কি ঘটবে দেখো। বেনজিন চক্রের মধ্যে এর আগে কি অবস্থা ছিল? এর আগে অবস্থা ছিল যে তুমি চিন্তা করতে পারো যে এই জায়গায় কি ছিল, কার্বনের সাথে হাইড্রোজেন ছিল। হাইড্রোজেনটা আমরা তো মানে সব জায়গায় তো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা আমি দেখাইলাম মনে করো। এখন যখন এই Cl প্লাসটা এখানে আসে, তখন এইখানে একটা হাইড্রোজেন, এইখানে যে বন্ধনটা আছে এই বন্ধনটা Cl প্লাসকে ইলেকট্রন দিয়ে দেয়, Cl প্লাসটা Cl হয়ে যায়। প্লাসটা কি হয়ে গেল, ইলেকট্রন নিয়ে কি হয়ে গেল, Cl হয়ে গেল। প্লাসটা আর থাকতেছে না, আয়ন কিন্তু থাকছে না। তাহলে এইখান থেকে বন্ধন থেকে ইলেকট্রনটা নিয়ে কি Cl প্লাসটা Cl হয়ে গেছে। এইখান থেকে যেহেতু ইলেকট্রনটা নিছে, এই যে ইলেকট্রনটা যেহেতু এখান থেকে নিছে, এখানে ইলেকট্রনের ঘাটতি, সেই ইলেকট্রনের ঘাটতি আমার এরকম, ইলেকট্রনের ঘাটতি মানে প্লাস, এই প্লাস এই গোটাটা পর্যন্ত কিন্তু এই প্লাসটা, কারণ এই প্লাসটা কিন্তু চলতে থাকে। কারণ কি, এখানে ইলেকট্রনের ঘাটতি হলে মানে রেজোনেন্স আকারে এই প্লাসটা থাকে, যেইটাকে আমরা বলি হচ্ছে সিগমা কমপ্লেক্স। মানে ইলেকট্রন দিয়ে দেওয়ার ফলে এখানে একটা পজিটিভ সিগমা কমপ্লেক্স তৈরি করে। এটা অল টাইম দ্বিতীয় ধাপে সবসময় সিগমা কমপ্লেক্স তৈরি করবে। তুমি এই জিনিসটা মনে রাখবা, একবার মনে রাখলে এটা ভুলার কিছু নাই। মানে এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে প্লাস জিনিসটা কিন্তু এখানে Cl হয়ে যাবে, এটা আবার প্লাস দেওয়া যাবে না, এটা কিন্তু Cl হয়ে যাবে। আর এই গোটাটা কিন্তু একটা সিগমা কমপ্লেক্স তৈরি করছে। ক্লিয়ার, বুঝছো? থার্ড ধাপ হচ্ছে সিগমা কমপ্লেক্স থেকে তোমার অ্যাকচুয়ালি মানে টার্মিনেশন ধাপ, মানে শেষ ধাপ, যেখানে তোমাকে অ্যাকচুয়াল উৎপাদ দিবে। কিভাবে করে সিগমা কমপ্লেক্সটা আবার কিভাবে করে উৎপাদ দিবে, তুমি সিগমা কমপ্লেক্সটা এবার লিখবা। সিগমা কমপ্লেক্স কি ছিল, ইলেকট্রনের ঘাটতি ছিল, এই জায়গায় H ছিল, এই জায়গায় Cl ছিল। এইবার শুধুমাত্র H প্লাসটা, H প্লাস আকারে এইটুক ইলেকট্রন বাদ দিয়ে ইলেকট্রন বেনজিন চক্রকে দিয়ে দিবে। এই বাকি জিনিসটা ওইখানে যে Cl4 মাইনাস ছিল এইটার সাথে, এই যে দেখো এই যে প্লাস জিনিসটা মাইনাসের সাথে যুক্ত হবে। মাইনাসের সাথে যুক্ত হলে কি হইলো, এ বলবে যে আমাকে একটা ক্লোরিন দাও, তাহলে H প্লাস আর Cl মিলে Cl তৈরি করব। তোমার যা আগে ছিল AlCl3, তুমি AlCl3 থাকো। আর এখানে যেহেতু H প্লাসটা, Hটা মানে H প্লাস কেন বলতেছি, কারণ এখানে হাইড্রোজেন গেছে, কিন্তু ইলেকট্রন সাথে করে নিয়ে যায় না, ইলেকট্রনটা ও দিয়ে গেছে ওই বেনজিন চক্রে। যখনই বেনজিন চক্রে ইলেকট্রন দিয়ে গেছে, ও বেনজিনটা আগের মতো ইলেকট্রন পেয়ে সিগমা কমপ্লেক্স ভেঙে আবার আগের এই বেনজিনের দ্বিবন্ধন যে আছে সেইটাতে ফেরত পাইছে। তার মানে এখানে তো এখন শুধুমাত্র ক্লোরিন আছে, তার মানে হাইড্রোজেনের জায়গায় এখন চলে আসছে কি বলতো, ক্লোরিন। এটাকেই বলতেছি আমরা ক্লোরোবেনজিন তৈরি করার আমাদের হচ্ছে মেকানিজম। কথা কি বুঝেছো? তার মানে হ্যালোজিনেশনের মেকানিজম কি সহজ নাকি কঠিন? একেবারেই সহজ। তুমি একেবারে সেম টু সেম, তোমাকে যদি আমি বলি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, একেবারেই সেম। তুমি জাস্ট একই জিনিসই করবা, বারবার মনে হবে যে আরে এত সহজ কেন, এবং পরীক্ষায় এগুলাই আসবে ঘুরে ফিরায়। যেমন তোমাকে এখন যদি বলি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটাই দেখাই, তুমি দেখবা যে একেবারে সেম টু সেম অ্যালকাইলেশন। কথা কি বুঝছো? দেখো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা কি আসলে, কি বলছিলাম, বেনজিন, তার সাথে কি কি যুক্ত হবে, অ্যালকাইল হ্যালাইড, এখানে ক্লোরাইড দিছি, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাই না? তাহলে কি তৈরি হবে, এই যে অ্যালকাইল বেনজিন তৈরি করতেছে, তাই না? প্লাস হচ্ছে HCl, তাই না? ক্লিয়ার, বুঝছো? এখন খেয়াল করো পোলাপাইন, দেখো প্রথম ধাপ কি জানি, ইলেকট্রোফাইল তৈরি। দ্বিতীয় ধাপ কি, সিগমা কমপ্লেক্স তৈরি। তৃতীয় ধাপ কি, উৎপাদ তৈরি। সেম টু সেম ইলেকট্রোফাইল কেমনে তৈরি করবা, আসছেই তো AlCl3 ইলেকট্রোফাইল তৈরি করার জন্য, আর Cl এর সাথে AlCl3 যোগ দাও, তাহলে কি তৈরি হবে, এই যে দেখো এইটা কি, লুইস অ্যাসিড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি লুইস অ্যাসিড। সে কাকে চায়, ইলেকট্রন চায়, ক্লোরিন সহকারী ইলেকট্রনকে টান দিবে, AlCl4 মাইনাস হবে কি হবে না, আর বাকিটা কি হবে, আর প্লাস। তখন ছিল Cl প্লাস, এখন আসছে আর প্লাস। আর প্লাসটাই কি, ইলেকট্রোফাইল তৈরি হয়ে আছে। এখন ইলেকট্রোফাইলটা কি করবে, আগের মতো বেনজিনকেই কি করবে বলো, বেনজিনে এসে আক্রমণ করবে। বেনজিনে এসে আক্রমণ করলে কি আগের মতোই কাহিনী করবে নাকি আলাদা হবে? একেবারে সেম টু সেম কাহিনী হবে। এখনো একটা হাইড্রোজেন বাইর করে দিছি, সেম টু সেম কাহিনী হবে। দেখো তুমি খালি বলবা যে কাহিনী সেম হইলো নাকি আলাদা হইলো, তুমি এটা বলবা।
এইখানে আগে এইচ ছিল, এই যে এইচ তো এখানে তো জাস্ট সিএইচ ছিলই, এখানে তখন সিএল প্লাস ছিল, এখানে আসছে আর, সিএর অবশ্যই আর প্লাসটা এখানে আর হবে, যেমন সিএল প্লাসটা সিএল হয়েছে, কারণ এইখান থেকে ইলেকট্রন কিন্তু এখানে চলে আসছে। তার মানে এই গোটাটা জায়গায় কি তৈরি হয়েছে বলতো, পজিটিভ আয়ন। এটাকেই আমরা বলি সিগমা কমপ্লেক্স তৈরি। একেবারেই সেম, তাই না? একেবারেই সেম। এই যে সিগমা কমপ্লেক্স তৈরি থেকে কি হবে, উৎপাদ তৈরি। হ্যাঁ, উৎপাদ তৈরি। উৎপাদ কেমনে তৈরি করবা সিগমা কমপ্লেক্সের পরে? সিগমা কমপ্লেক্স আমার এরকম করে আছে, এখানে এইচ আছে, এখানে আর আছে, ওই যে আগের মতো কি কে এখানে আছে AlCl4 মাইনাস, এইটা কি এই যে এইচ প্লাসটা ওর সাথে মিলে HCl। তুমি বলবা যে ডিফারেন্স কোথায়? কোনো ডিফারেন্স নাই তো, একেবারেই সেম। মানে এটা করতে করতে হতাশ লাগবে যে এত সহজ কেন। হ্যাঁ, যে আসলে বেশি সহজ লাগতেছে, হতাশা হতাশা, আর একটু কঠিন হওয়া দরকার ছিল, এত সহজ কেন। কাহিনী হচ্ছে ওই যে বললাম, এই এইচটা এখানে চলে গেছে এইচ প্লাস আকারে, এই ইলেকট্রন ডোনেট করে দিছে, ডোনেট করে দিলে এখানে আগের মতো ইলেকট্রন পেয়ে সে কি হয়ে গেছে বলতো, বেঞ্জিন চক্রটা আবার ফেরত পেয়ে গেছে। বুঝছো কি বুঝো নাই? বেঞ্জিন চক্র সুন্দর না হলে কেমন কেমন লাগে, তাই না? সুন্দর করে দেই বেঞ্জিন চক্রটা। ওকে, এই কথা কি বুঝছো? আলাদা কিছু না সেম? তুমি আরো বলো, আলাদা কিছু নাকি সেম অ্যালকাইলেশন? ঠিক আছে, ওকে, রাইট। আচ্ছা, কমেন্ট করো কেমন, তুমি আগে বলো। এইবার যদি আমি বলি ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, বলো বলা পাইন, আলাদা নাকি সেম? একেবারে সেম। বিক্রিয়া কি? অ্যাসাইলমূলক যুক্ত হবে, বেনজিনের সাথে অ্যাসাইলমূলক যুক্ত করো, মেকানিজম তারপরে আমরা আসবো। বেনজিন প্লাস অ্যাসাইলমূলক, মনে করো RCOCl অ্যাসাইল ক্লোরাইড, কিসের উপস্থিতিতে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। তুমি কি করবা? RCOটা কি করবা প্লাস, আর সিএলটা কি মাইনাস। কাহিনী কিন্তু সেম। আমার কি হবে এখানে, কি চলে আসবে, ওই যে C ডাবল বন্ড O দিয়ে আর প্লাস কি হবে বলো তো, HCl। এটারই মেকানিজম পড়বো। কিন্তু মেকানিজমের কাহিনী কি? প্রথমে কি ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইল তৈরি কিভাবে তৈরি করবা? কাহিনী তো সেম। ওই যে AlCl3 যে আছে, কি করবা? AlCl3 সাথে কার বিক্রিয়া এবার? RCOCl, বলো RCOCl প্লাস AlCl3, তাহলে কি তৈরি করলো? AlCl4 মাইনাস, যেহেতু এই সিএলটা নিয়ে নিছে এইটুকু হয়ে গেছে প্লাস, তাহলে RCO কি বলতো, প্লাস। বুঝছো? RCOটা কি হয়ে যাবে? প্লাস। এই RCO প্লাসটাই কি? ইলেকট্রোফাইল। বুঝছো তো? এই RCO প্লাসটা যে ইলেকট্রোফাইল, এবার কি তৈরি করবে? সিগমা কমপ্লেক্স। RCO প্লাসটা কার সাথে বিক্রিয়া করবে? বেনজিনের সাথে। এই যে বেনজিন বিক্রিয়া করলো, বেনজিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সিগমা কমপ্লেক্স তৈরি করবে। মানেটা কি? মানে হলো এরকম যে আগে যে এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে তো হাইড্রোজেন আছেই, এখানে RCOটা যুক্ত হবে। কিন্তু মাথায় রাখতে হবে এখানে কিন্তু হাত ফাঁকা হয়েছে কার্বনের, তাই এই হাতে কিন্তু কার্বন, ডাবল বন্ড O দিয়ে এখানে আসলে আর, এইখানে আগে প্লাস ছিল, প্লাসটা চলে গেছে, কারণটা হচ্ছে এ আসলে ইলেকট্রনটা এখানে দিয়ে দিছে। ইলেকট্রনটা দেওয়ার ফলে এই জায়গায় সিগমা কমপ্লেক্স আগের মতো তৈরি হয়েছে। দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্স। তৃতীয় ধাপ কি? উৎপাদ তৈরি। তৃতীয় ধাপে উৎপাদ তৈরি। এই যে সিগমা কমপ্লেক্স তৈরি হলো, এইচ C ডাবল বন্ড O দিয়ে আর, এইটার সাথে তোমার যে ওই যে AlCl4 মাইনাস যে ছিল, AlCl4 মাইনাস যে ছিল, এইচটা আবার এই AlCl4 মাইনাসের মধ্যে সিএলকে নিয়ে HCl প্লাস AlCl3 তৈরি করলো। আর বাকিটা কি তৈরি করলো বলো তো? বেনজিনের সাথে এই যে C ডাবল বন্ড O দিয়ে আর, তাই না? ক্লিয়ার? বুঝছো? তার ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন এইটা। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি এই তিনটা তো একবারে আইডেন্টিক্যাল, একবারে সেম টু সেম, কোনো ডিফারেন্সই নাই আসলে এগুলোর মধ্যে, কোনো ডিফারেন্স নাই। নাইট্রেশনে আমরা এইবার পড়বো যখন নাইট্রেশন, এইটার মধ্যে একটু তোমার ডিফারেন্স মনে হইতে পারে, সেটা হচ্ছে কিসে বলতো? নাইট্রেশনে, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরিতে। তোমরা মনে রাখবা নাইট্রেশনে সব সময় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তোমাকে যদি বলে যে সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয়, তুমি বলবা যে নাইট্রেশনে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় ইলেকট্রোফাইল তৈরির জন্য। মানে এই নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিডের যখন বিক্রিয়া হয়, এই নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যাকচুয়ালি এখানে তোমার কিন্তু তোমার ইলেকট্রোফাইল কিন্তু তৈরি করে। তো ইলেকট্রোফাইল যে তৈরি করতেছে, অ্যাকচুয়ালি তুমি এইভাবে করে চিন্তা করতে পারো যে এখানে সালফিউরিক অ্যাসিড ভাঙবে H প্লাস আর SO4 H মাইনাস আকারে, হ্যাঁ, H প্লাস আর SO4 H মাইনাস আকারে, আর নাইট্রিক অ্যাসিড ভাঙে হচ্ছে OH মাইনাস আর NO2 প্লাস আকারে। এই NO2 প্লাসটা হচ্ছে তোমার কি বলতো? ইলেকট্রোফাইল প্লাস।
OH মাইনাস আর H প্লাস মিলে যে পানি তৈরি করলো, তাহলে পানি। আর এখানে আবার SO3 SO4 H মাইনাস, এটা একটা নিউক্লিওফাইল। তো আমার তো আক্রমণ করবে বেঞ্জিন চক্রে ইলেকট্রোফাইল, মানে NO2। মানে কথাটা কি বুঝছো? মানে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে তো OH আর NO2, এখানেও যদি OH আকারে ভাঙে তাহলে তো আর পানি তৈরি করবে না। আমাদেরকে সবসময় এখানে কিন্তু পানি তৈরির একটা বিষয় থাকবেই, যে বেঞ্জিন চক্রে দেখবা যে পানি তৈরি হচ্ছে, তাহলে OH একটা ভাঙলে আরেকটা ভাঙছে H প্লাস আকারে। এবং এটার কিছু কিছু রিজনও আছে। রিজনটা হচ্ছে মানে কোনো একটা অ্যাসিডের সাথে যখন তার চেয়ে দুর্বল একটা অ্যাসিড যখন বিক্রিয়া করে, তখন কিন্তু সেই জায়গায় কিন্তু সেইটা আবার ক্ষারের মতো OH-টা ভাঙে। যেমন এখানে H প্লাস ভাঙবে নাকি OH মাইনাস ভাঙবে, এটা অনেক সময় জিনিসটা নির্ভর করে কিসের উপরে জানো? অনেক সময় জিনিসটা নির্ভর করে যে এইখানে সালফ্রিক অ্যাসিড যে আছে, সালফ্রিক অ্যাসিডের তুমি দেখো তো, এটা একটা অক্সো অ্যাসিড, এটাও একটা অক্সো অ্যাসিড। এখানে জারণ সংখ্যা হচ্ছে +6, এখানে জারণ সংখ্যা হচ্ছে +5। তাহলে এখানে অক্সো অ্যাসিড হিসাবে এ কি বেশি শক্তিশালী, তাহলে এ যেহেতু বেশি শক্তিশালী, তার মানে এ অ্যাসিড হিসাবে কাজ করবে আর একে ক্ষার হিসাবে OH মাইনাস হিসাবে একে ভাঙবে। তো নর্মালি এই জিনিসটা অনেক সময় ঘটে, নর্মালি এই জিনিসটা। তবে মানে এগুলোর আবার কিছু ব্যতিক্রম আছে, কারণ এগুলো আসলে আমরা কিছু থাম্বনেল হিসেবে, মানে থাম্ব রুল হিসাবে আমরা আসলে ব্যবহার করি, কিন্তু আসলে সব ক্ষেত্রে কাজে লাগে তা না। কিন্তু আমাদের প্লাস মাইনাসে ভাঙ্গনগুলোর একটা সিস্টেম আছে, ওই ভাঙ্গন দিয়ে মোটামুটি আমরা সকল বিক্রিয়া দিতে পারি। তো এটা জিনিস আগে মনে রাখো যে আমরা এখানে OH মাইনাস আর H প্লাস মিলে পানি, এখানে তো NO2 হচ্ছে প্লাস আর SO4 H মাইনাস, এরকম। ওকে, কাহিনী দ্বিতীয়টা কি? সিগমা কমপ্লেক্স তৈরি, তার মানে কি NO2 প্লাস কার সাথে বিক্রিয়া করবে বলো তো? ওই যে আমাদের বেনজিন যে ছিল, বেনজিনের সাথে বিক্রিয়া করলো। বেনজিনের সাথে বিক্রিয়া করলে কি হবে? ওই যে সিগমা কমপ্লেক্স, আগের মতোই তো সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স তৈরির সিস্টেমটা কি ছিল বলো? সিস্টেম ছিল যে এই জায়গায় তো H আছে, ওই জায়গায় যে NO2 প্লাস আছে, একটা ইলেকট্রন নিয়ে NO2 তৈরি করলো, আর এই জায়গাটাতে সিগমা কমপ্লেক্স তৈরি করলো। সেম, কোনো আলাদা নাই। থার্ড স্টেপে কি বলো তো? থার্ড স্টেপে জাস্ট সিগমা কমপ্লেক্সটা কি করবে? এই যে সিগমা কমপ্লেক্স যে আছে, এই সিগমা কমপ্লেক্সটা ভেঙে গিয়ে আমাদের আসলে উৎপাদ তৈরি করবে। কিভাবে ভেঙে যাবে? তো দেখো সিগমা কমপ্লেক্সের মধ্যে যদি ও ইলেকট্রন দিতে চাবে কাকে, ওই যে দেখো একটা নিউক্লিওফাইল আছে, তো মানে এখানে এই যে নিউক্লিওফাইল মাইনাস জিনিস আছে, এই মাইনাস জিনিস যে আছে এখানে ইলেকট্রন বেনজিনকে দিবে, তাহলে বেনজিনকে দেওয়ার ফলে এ কি প্লাস, এ প্লাসটা যদি এর সাথে যুক্ত হয় H2SO4, তার মানে এই পাশে যখন ইলেকট্রনটা দিয়ে দিবে এটা হয়ে যাবে NO2 প্লাস হয়ে যাচ্ছে H2SO4। এটাকে আমরা বলবো হচ্ছে নাইট্রেশনের মেকানিজম। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, আমরা শেষ মেকানিজমে চলে আসছি, এটা হচ্ছে সালফোনেশনের মেকানিজম। তো সালফোনেশনের যে মেকানিজম আমি নাইট্রেশনে যেমন একটু ভিন্ন, সালফোনেশনে আরেকটু বেশি ভিন্ন। মানে মোটামুটি প্রায় তো সেম, মানে প্রথমটাতে ইলেকট্রোফাইল তৈরি, তারপরে সিগমা কমপ্লেক্স তৈরি, এগুলো তো সেমই আছে, কিন্তু ইলেকট্রোফাইল তৈরির বিষয়গুলোতে একটু জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি কি বিক্রিয়া তো দিছিলাম উপরে নাকি? আচ্ছা, নাইট্রেশনের বিক্রিয়ায় তো আমি উপরে দেই নাই না? আচ্ছা, দিতে ভুলে গেছি আর কি। মনে করো এই যে নাইট্রিক অ্যাসিডে যখন বিক্রিয়া করে কার উপস্থিতিতে বলো তো? সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন নাইট্রেশন যখন হয় এখানে আসে NO2 প্লাস হয় হচ্ছে H2O। আচ্ছা, যাই হোক, এটা সেম জিনিস আর কি। সালফোনেশনের বিক্রিয়াটা দিয়ে রাখি। সালফোনেশনের বিক্রিয়া যখন তুমি করবা সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, তারপরে আমরা মেকানিজমটা দেখি। তো এখানে যেহেতু মানে ইলেকট্রোফাইল হিসাবে SO3 উৎপন্ন হবে, তো SO3 প্রভাবক হিসাবে মাঝে মাঝে ইউজ করা হয়। তো আলটিমেটলি এখানে উৎপাদ তৈরি হয় হচ্ছে SO3H প্লাস হচ্ছে H2O। কীভাবে তৈরি হচ্ছে জিনিসটা দেখো। তো ব্যাপারটা প্রথম থেকে যদি বলি, প্রথম থেকে জিনিসটা মোটেও আলাদা কিছু নয়। প্রথম ধাপে, আচ্ছা এটা দিয়েই করি, হ্যাঁ এটা দিয়ে করি। প্রথম ধাপের বিষয়টা হচ্ছে এরকম যে ইলেকট্রোফাইল কেমনে তৈরি হবে? এখানে কেবলমাত্র কে থাকে বলো তো? সালফ্রিক অ্যাসিড থাকে। এই দুই অণু সালফ্রিক অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে ইলেকট্রোফাইল তৈরি করে। এই ইলেকট্রোফাইলটা তৈরির সিস্টেমটা একটু ভালো করে মনে রাখবা। আচ্ছা, এক অণুকে তুমি ভাঙবা এইভাবে করে যে সালফ্রিক অ্যাসিড তৈরি হয় কি, সালফার ট্রাইঅক্সাইড এবং পানির যোগফলে তুমি সালফ্রিক অ্যাসিড তৈরি হয়। আর নর্মালি সালফ্রিক অ্যাসিড ভাঙে কিভাবে করে? H প্লাস আর SO4 H মাইনাস আকারে। তুমি এই দুইটার বিক্রিয়া নিয়ে তুমি চিন্তা করবা, ভালো করে দেখো। বিষয়টা হচ্ছে এখানে তুমি যদি এই দুটার ক্ষেত্রে দেখো, SO3 অলরেডি একটা ইলেকট্রোফাইল তৈরি হয়ে আছে, SO3 ইলেকট্রোফাইল তৈরি হয়ে আছে। ওকে, SO4 H মাইনাস একটা হচ্ছে
নিউক্লিওফাইল তৈরি হয়ে আছে। আবার পানি আর H+ মিলে এই যে হাইড্রোনিয়াম আয়ন এটা কিন্তু তৈরি হয়ে আছে, তাই না? তাহলে এই জিনিসটা তোমাদেরকে কিন্তু এখানে পানি প্লাস H+ না লিখে পানি প্লাস হাইড্রোজেন লিখে হাইড্রোনিয়াম আয়ন বলি আর কি। এখানে নিউক্লিওফাইল কে কাজ করবে? এখানে নিউক্লিওফাইল অ্যাকচুয়ালি এখানে নিউক্লিওফাইল কিন্তু হচ্ছে SO3, ঠিক আছে? নিউক্লিওফাইল কিন্তু আসলে আমাদের SO3 হচ্ছে, সরি নিউক্লিওফাইল বলছি, ইলেকট্রোফাইল তৈরি করবে, তাই ইলেকট্রোফাইল হচ্ছে আমাদের SO3, তাই না? ইলেকট্রোফাইল হচ্ছে SO3। ওকে, এই ইলেকট্রোফাইল যে আছে এই ইলেকট্রোফাইলটাই তো বেনজিনকে আক্রমণ করবে নাকি? SO3 তো বেনজিনকে আক্রমণ করবে। একটু ভিন্ন জিনিস একটু খেয়াল করবে এখানে, এই জায়গাতেই স্টুডেন্টরা ভুল করে ফেলে। এটা কিন্তু একটা খুবই ক্রিটিক্যাল জায়গা, যেই জায়গায় সালফোনেশন আসলে স্টুডেন্টের অনেকেরই মার্ক কাটা যায়। তাহলে এখানে কে ছিল? হাইড্রোজেন ছিল, সবই ঠিক আছে। অনেকেই চিন্তা করে জাস্ট দেখো এখানে সিগমা কমপ্লেক্স তৈরি করবে, এখানে দিয়ে দেয় কি বলো দেখি, এখানে বলে যে এই জায়গায় আছে H, তাহলে এখানে হইলে হচ্ছে SO3। বলো তো এই জায়গায় ভুল কি হয়েছে? তোমরা বলতে পারবা এই যে লিখছি যে এটাতে ভুল কি হয়েছে, এটার জন্য কিন্তু মার্ক চলে যায়। দেখো এখানে দেখো এর আগের গুলাতে খেয়াল করো, এর আগের গুলো সবগুলাতে এখানে দেখো এখানে দ্বিতীয় ধাপে এখানে একটা NO2+ যুক্ত হয়েছে, এখানে দ্বিতীয় ধাপে RCO+ যুক্ত হয়েছে, এখানে দ্বিতীয় ধাপে R+ যুক্ত হয়েছে। সবগুলাই ইলেকট্রন নিয়ে R+টা R হয়ে গেছে, RCO+টা RCO হয়ে গেছে, তারপরে NO2+টা NO2 হয়ে গেছে, প্লাসগুলো চলে গেছে। কিন্তু এইবার দেখো ইলেকট্রোফাইলে কিন্তু কোনো প্লাস নাই। তাহলে এইবার যখন তাকে ইলেকট্রন দিবে সেটা কিন্তু SO3- হবে। এই মাইনাসটা দিতে অনেকে ভুলে যায়। এই ভুলে যাওয়ার কারণে অনেকের কিন্তু এই বিক্রিয়াটা মেকানিজমটা অনেকটা পেরেও ফুল মার্ক কিন্তু পায় না। কথা কি বুঝছো? হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কথা কি বুঝছো? আচ্ছা, এখন দেখো এই যে সিগমা কমপ্লেক্স যে তৈরি হলো, সিগমা কমপ্লেক্সের পরের স্টেপটা যে H+ H আর SO3 এখানে হচ্ছে মাইনাস। আচ্ছা, সিগমা কমপ্লেক্সটা এবার আমি আগের মতো যদি আমরা বেনজিনে রূপান্তর করতে চাই, তাহলে H এর সাথে তুমি চিন্তা করো ওইখানে যে আমাদের আগের মতো আমাদের যে ছিল SO4H-, তাহলে H+ এর সাথে মিলে এটা কি তৈরি করবে বলো তো? এইটা তৈরি করতেছে SO3, এইখানে কিন্তু মাইনাস প্লাস কি H2SO4। কিন্তু ঘটনা তো শেষ না, কারণ এখানে আমাদের কিন্তু এখানে কোনো কম্পাউন্ড তৈরি না হয়ে এখন কিন্তু আয়ন তৈরি হয়ে আছে। এই আয়নটাকে এইবার কিন্তু আমাদেরকে কম্পাউন্ডে তৈরি করতে হবে। মানে সিগমা কমপ্লেক্সটা বেনজিনে রূপান্তরিত হলো, এই যে Hটা চলে গেল, এইটা মিলে H2SO4 তৈরি করলো, তাহলে এইটা একে দিয়ে দিল, এটা বেনজিন চক্র হইলো, কিন্তু SO3 এটা তো মাইনাসই থেকে গেল। এখন SO3- এই যে দেখো এই SO3- যে আছে, SO3- এটা যদি তোমার সাথে হাইড্রোনিয়াম আয়নের সাথে তুমি যদি বিক্রিয়া দাও, তাহলে Hটা একটা Hকে সে নিয়ে নিবে না, একটা Hকে নিয়ে নিলে কি হবে? SO3H প্লাস কি হবে বলো তো? H2O। এইভাবে করে কিন্তু তোমার সালফোনেশনের ওই প্রোডাক্টটা আসলে এসছে। কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে, তোমার যদি কোশ্চেন আসে এখানে ইলেকট্রোফাইল কিন্তু SO3, কিন্তু প্রোডাক্ট কি তৈরি হয়েছে? প্রোডাক্ট কিন্তু তৈরি হয়েছে SO3H। এই সালফোনেশনে কিন্তু এইটুক ব্যতিক্রম, মানে প্রত্যেক জায়গায় দেখো NO2 ছিল ইলেকট্রোফাইল, NO2 হয়েছে তৈরি নাইট্রোবেনজিন। এখানেও দেখো RCO ছিল, RCO+ ছিল ইলেকট্রোফাইল, RCO তৈরি হয়েছে মানে COR। এখানে R+ ছিল ইলেকট্রোফাইল, এই যে R+ ছিল ইলেকট্রোফাইল, এখানে কিন্তু Rই আসলে যুক্ত হয়েছে। এখানে Cl+ ছিল ইলেকট্রোফাইল, Clই যুক্ত হয়েছে, কিন্তু সালফোনেশনে কিন্তু ভিন্ন। তো তোমরা যদি এটা মনে রাখতে পারো, আজকের ক্লাসটা কিন্তু খুবই ইজিভাবে করে আমি তোমাদেরকে নিলাম। তোমরা একটু কমেন্ট করো তোমরা সবাই ক্লাসটা খুব ইজিলি বুঝতে পারছো কিনা। তো এইভাবে করে জৈব যৌগ পড়লে জৈব যৌগ ভয় লাগবে? এত কম সময়ে যদি জৈব যৌগের মার্ক যদি পেয়ে যাও, অন্যান্য চ্যাপ্টারে তো কোনো গ্যারান্টি নাই, কিসের কি ম্যাথটা চলে আসতে পারে, তাই না? যে ইয়েতে তারপর আমি যেভাবে করে 1 শট পরিমাণগত রসায়ন নিছি ক্লাস, 1 শট তড়িৎ রসায়ন ক্লাস নিছি, তোমাদের দ্রাব্যতার 2টা ক্লাসে দ্রাব্যতার অঙ্ক শেষ করে দিছি, যে একটা দ্রাব্যতা গুণফলদকে পড়বে কি পড়বে না, এগুলো যে আমি শেষ করে দিয়েছি। তো ওগুলো দেখলে ওই আলোড়ন XYZ যেয়ে দেখবা যে সবই পারো, কোনো প্যারা নাই। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।